কি করছো কি? ফিল্ম সম্বন্ধে একটা আর্টিকেল লিখতে হবে, এখন ডিস্টার্ব করো না। উল্টো জলসা এনে দেবো, তোমার লেখার সুবিধা হবে। আগে না, মডার্ন ফিল্ম সম্বন্ধে লিখতে হবে, বাংলা ছবি সম্বন্ধে না। গরিমেন কারুসওয়াত ট্রুফো। এই ম্যাগাজিনটায় আপনি যা যা চাইছেন সব পাবেন। কিসের ম্যাগাজিন এটা? এটা কোথায় পেলে? আগে আমার কাছে ছিল। আমি কিছুদিন একজন বিখ্যাত চিত্র পরিচালকের বাড়িতে কাজ করেছিলাম। তা তার কাছে দেশ বিদেশ থেকে নানান রকম ম্যাগাজিন আসতো। গিন্নি মামকে দিতেন উনুন ধরাবার জন্য, রেখে দিয়েছিলাম। আরো আছে? অনেক আছে, অনেক। দিও তো আমাকে, দেখবো কপি আছে কত বড় সব বক্তিয়ার হয়েছে। আচ্ছা আচ্ছা, দেবো। নিন নিন, এখন চালান করে নিন, খাবার দাবার সব তৈরি। বড় মা, সেজমা, নমিতা দি, আপনারা সব একসঙ্গে বসে যান, বাবুদের সঙ্গে বেশ গল্প করতে করতে খান। আমরা এখন খাবো কি? তাতে কি হয়েছে, বেশ মজা করে একসঙ্গে বসে খান না, দেখতে কত ভালো লাগবে। আমি একটু বুড়ো বাবুকে ততক্ষণ খাইয়ে আসি। সেজমা, পিন্ডু ওর ভাতটা। বসো। বাবু, আপনার ভাত এনেছি। এত সকালে এই যে অসম্ভব। সকাল সকাল খাওয়াই তো ভালো বাবু। আমিও তো চাই, কিন্তু ওরা দিত না, জানো কি? একটু দুধ এনেছে দেখছি। বারে, আপনি যখন আফিং খান তখন একটু দুধ খেতে হবে বই কি। ঠিকই তো, কিন্তু ওরা দিত না, জানো। খান, আপনি খান। ও, এই আপনার সুপুরি গুঁড়ো করে রেখেছি। দেখো তো কত দিকে লক্ষ্য তোমার। কেন আমার প্রিয় এরকম ছিল। দাদু বটি, দাদু বটি। খান, আপনি আস্তে আস্তে খান। একসঙ্গে কতগুলো জিনিস করেছে, চমৎকার। প্রত্যেকটি আইটেম এবারে অনেকদিন রান্না খাইনি। খান বাবু, বেশ লাগছে, একসঙ্গে খাচ্ছেন, পেট ভরে খান। ওই মাংসের কোপ্তাটা একটু মাছটা খেয়েছে। ওটা মাংসের কোপ্তা না ছোট বাবু, আজ তো নিরামিষ, ওটা কাঁচকলার কোপ্তা। কি আশ্চর্য, আমিও তো ভেবেছিলাম এটা মাংস। হ্যাঁ, তুই ইন্টেলেকচুয়াল কিনা তাই। কাঁচকলায় তো আয়রন আছে আর পাঁঠায় আছে প্রোটিন, সেই জন্য দয়া করে একটু থামবে, অন্তত একদিন একটু শান্তিতে খেতে দাও। দশ মিনিট পরে তিনি এলেন। যে হাসি দেখে বাংলাদেশের দর্শক মুগ্ধ, ঠিক সেই মিষ্টি হাসি হেসে উত্তম কুমার বললেন, আপনাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম না তো? বললাম, মোটেই নয়। জিজ্ঞাসা করলাম, বাংলাদেশের দর্শকদের সম্বন্ধে আপনার কি বলার আছে বলুন। গম্ভীর হয়ে উদাত্ত কণ্ঠে উত্তম কুমার বললেন, আমি তাদের শ্রদ্ধা করি। কিরকম বিনয়ী না সেজমা? তাকে দু একটা প্রশ্ন করছিলাম আর নিজেই ভাবছিলাম, আমার সামনে বসে বাংলাদেশের শ্রেষ্ঠ সুদর্শন অভিনেতা উত্তম কুমার, অথচ কি নম্র, কি ভদ্র। তার দৃষ্টিনন্দন হাসি, তার স্বপ্নালু চাহনি এক স্বপ্নময় পরিবেশের সৃষ্টি করে। ছেলে চড়তে গেল গাছ, একটি মনে। কে? অলোক? অলোক, তুমি এখানে কি করছো? মা, মা, মা! সর্বনাশ হয়েছে রে, তুমি যে বলে সকালে সিনেমার গল্প করছে, আমি পালাই যাবে।
বাবু, বাবু কৃষ্ণাদিকে সবাই মিলে মারছেন। মারছে, বেশ করেছে, নিশ্চয় দুটো অন্যায় করেছে। আগে অন্যায়ের এমন কিছু নয়, হয়তো পাড়ার বন্ধুদের সঙ্গে একটু গল্প করছিলেন, সেজন্য এর মারাটা কি ঠিক? ঠিক নয় না? আমার তো মনে হয় না, তবে আপনারা যদি মনে করেন, আমি তো বাড়ির চাকর। না না, তুমি যা বলছো তাই ঠিক। চলো তো দেখি। এটা কি তোমাদের বাপের বাড়ি পেয়েছো যে যা খুশি তাই করবে? তোমাদের গায়ে হাত দেবার কে অধিকার দিয়েছে? পাশের বাড়ির অলোকের স্বামী দরজা বন্ধ করে বসেছিল। বেশ করেছিল, ওর যদি ইচ্ছা আরো 10 জনের সঙ্গে বসে কথা বলবে। আর যদি গাছ বুড়োর হঠাৎ এত সাহস কি করে হলো রে? বড়বাবু আসুক, ওর ভীমরতি ঘোচাচ্ছি। আসুক সেজ বাবু, আমিও দেখে নেবো। মা মা মা, রাগ করবেন না মা, ওর বয়স হয়েছে, মাথা ঠিক নেই। মাথা ঠিক নেই তো ছেলেরা পাগলা গারদে রেখে আসুক। মা মা মা, আপনি বাড়ির বড় মা, আপনি যদি এরকম। তুমি থামো, খালি বড় বড় কথা। যাও নিজের কাজে যাও। কি কাজ করবো বলুন? চা এনে দেবো? কিচ্ছু আনতে হবে না, আমি এবারে জল স্পর্শ করবো না। আমিও না। অপমান করবে এত বড় সাহস? বেরো বেরো এখান থেকে। দেখো কৃষ্ণাদি, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কাঁদলে কিছু পাওয়া যায় না। ওঠো 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 ওঠো, চোখ মুছো, চোখ মুছো। বলো তো এবার অঘটনটা কি ঘটিয়েছে? অলোকের আমার সঙ্গে কথাই বলবে না। বলবে বলবে বলবে। কেন বলবে না? বলো তো আমাকে, ব্যাপারখানা কি?